এক ছিল রাখাল বালক, নাম তার রতন। তার কাজ ছিল গ্রামের মেষপালকে চড়াতে নিয়ে যাওয়া, কিন্তু সারাদিন মাঠে বসে থাকতে তার একদম ভালো লাগতো না। তাই সে প্রায়ই দুষ্টুমি করত। একদিন দুষ্টুমির খেয়ালে সে গ্রামের দিকে মুখ করে চিৎকার করে উঠল, বাঘ, বাঘ, বাঁচাও, বাঘ এসেছে। তার চিৎকার শুনে গ্রামের লোকেরা লাঠি, দা আর কুড়াল নিয়ে ছুটে এলো, কিন্তু মাঠে এসে দেখল কোনো বাঘ নেই। রতন তখন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। গ্রামের লোকেরা খুব রেগে গেল, কিন্তু কিছু না বলে তারা ফিরে গেল। পরের দিন আবার রতন একই কাজ করল। সে আবার চিৎকার করে উঠল, বাঘ, বাঘ। এবারও গ্রামের লোকেরা ছুটে এলো। তারা এসে দেখল কোনো বাঘ নেই। রতনের মিথ্যা ধরা পড়ে গেল। লোকেরা তাকে খুব বকা দিল আর ঠিক করল এই ছেলেটির কথায় আর কোনো দিন কান দেবে না। কয়েকদিন পর সত্যিই একটি বাঘ এলো। বাঘটি মেষপালের দিকে এগিয়ে আসছিল। রতন এবার সত্যিই ভয় পেয়ে গেল। সে প্রাণপণে চিৎকার করতে লাগলো, বাঘ, বাঘ, এবার সত্যি বলছি, বাঘ এসেছে, আমাকে বাঁচাও। কিন্তু এবার তার ডাকে কেউ সাড়া দিল না। গ্রামের লোকেরা ভাবল রতন বরাবরের মতোই মিথ্যা বলছে। তারা আর বোকা হতে চাইল না। অসহায় রতন দেখল তার চোখের সামনেই বাঘটি কয়েকটি মেষ মেরে ফেলল। সে ডুকরে কেঁদে উঠল। রতন বুঝতে পারল তার নিজের দোষেই আজ এই ক্ষতি হলো। মিথ্যা বলার এই ভয়ঙ্কর পরিণাম সে আর কখনো ভুলতে পারল না। এরপর থেকে রতন আর কোনোদিন মিথ্যা বলেনি। সে শিখেছিল মিথ্যা ক্ষণিকর আনন্দ দিলেও তার ফল ভয়ঙ্কর, কারণ মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। আর যখন সত্যিই তার সাহায্য প্রয়োজন হয় তখন সে একা হয়ে পড়ে।